ভাবুন তো, রাত যখন গভীর, শহরের ফাঁকা রাস্তার এক কোনায় কুকুরদের ভিড়, আর সেই ভিড়ের মাঝখানে একটি শিশু মাত্র 16 বছরের। ক্ষুধার যন্ত্রণায় ছেলেটা কুকুরদের সাথে বসে খাচ্ছে মানুষের দেওয়া খাবার। শুনতে কষ্ট লাগছে না? কিন্তু প্রিয় দর্শক, এটা কোনো গল্প নয়, এটাই আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। মানুষের যে কুকুরকে যে খাবারটা দিত, তখন আমি ওই খাবারটা খেতাম। ওই খাবারটা খাওয়ার পরে এই যে সেই কুকুরের যে বিষটা, ওই বিষটা আমার শরীরে হাঁটতো। আর আমার বাড়ি হলো কুমিল্লা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সাইমন। আমার আপন মা মারা যাবার পর আমার বাবা একটা বিয়ে করছেন। ওই সৎ মা আমাকে ছোটবেলা থেকে রেলে উঠে দেওয়ার পরে আমার ওই সমস্যাটা। মাত্র 16 বছর বয়স। এই বয়সে তো হওয়ার কথা স্বপ্ন দেখার, নতুন কিছু শেখার, বন্ধুদের সাথে হাসি খুশি থাকার। অথচ এই বয়সেই এক ছেলের জীবন অন্ধকারে ডুবে গেল। যে মায়ের কোলে সে বড় হচ্ছিল, সেই মা আর নেই। মায়ের মৃত্যুর পরেই বাবাই ছিল তার শেষ ভরসা। কিন্তু সেই বাবাও আর পাশে রইল না তার। নতুন সংসার, নতুন স্ত্রী, আর সেখানেই হারিয়ে গেল ছেলেটার স্থান। প্রিয় দর্শক, সৎমা কি কখনো জন্মদাত্রী মায়ের মতো হতে পারে? কখনোই না। আর তাই নিজের ঘর থেকে ছিটকে পড়ল ছেলেটা, হয়ে গেল রাস্তার অসহায় পথশিশু। আপনি কি ভেবে দেখেছেন ক্ষুধা কাকে বলে? ক্ষুধার জ্বালা কতটা ভয়ঙ্কর হতে পারে? ছেলেটা নিজেই কেঁদে কেঁদে বলছে, রাস্তায় মানুষ যখন কুকুরকে খাবার দিত, আমি ক্ষুধার জ্বালায় সেই খাবারগুলোকে খেতাম কুকুরদের সঙ্গে। মানুষের যে কুকুরকে যে খাবারটা দিত, তখন আমি ওই খাবারটা খেতাম। ওই খাবারটা খাওয়ার পরে এই যে সেই কুকুরের যে বিষটা, ওই বিষটা আমার শরীরে হাঁটতো। আর আমার বাড়ি হলো কুমিল্লা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সাইমন। আমার আপন মা মারা যাবার পর আমার বাবা একটা বিয়ে করছেন। ওই সৎ মা আমাকে ছোটবেলা থেকে রেলে উঠে দেওয়ার পরে আমার ওই সমস্যাটা। এ কি কল্পনা করা যায়? একটা শিশু মাত্র 16 বছরের কুকুরের সাথে খাবার ভাগ করে খাচ্ছে শুধু বেঁচে থাকার জন্য। আচরণে খেয়ে করতে আছে, কেউ খামচি দিতে আছে, লাফালাফি করতে আছে। ওটা দেখে আমরা ইমার্জেন্সি ডাক্তার কাছে নিয়ে গেছি। তো ডাক্তার দেখার পর কিছু ট্রিটমেন্ট দিয়েছে। ট্রিটমেন্ট দেওয়ার পরে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার পর একটু রোগীর একটু ঠান্ডা হয়েছে। ছেলেটা কুকুরের মতন অনেক আচরণ করতেছে উপর থেকে। অনেক মানুষে ভিডিও করতেছে, অনেক মানুষে দেখতেছে, কেউ ওর সহযোগিতার মতো এগিয়ে আসে না, বা ওকে যে ইমার্জেন্সিতে নিয়ে যাবে ওই কেউ ইয়া না। আজ সেই ছেলেটি হাসপাতালে। ডাক্তাররা বলছেন রাস্তায় কুকুরের সাথে খাবার খাওয়ার কারণে তার শরীরে মারাত্মক প্রভাব পড়েছে। শুধু তাই নয়, তার আচরণেও এসেছে ভয়াবহ পরিবর্তন। আজ ছেলেটা অনেকটা কুকুরের মতো আচরণ করছে। ভাবুন তো, কেবল একবেলা খাবারের জন্য একজন মানুষকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, কতটা নিচে নামতে হয়। প্রিয় দর্শক, আজ আমরা যে গল্প শুনছি তা শুধু একজন শিশুর কষ্ট নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। আজ এই শিশু, কাল হয়তো আরো অনেকে। একজন শিশু কোনোদিনই রাস্তায় জন্মায় না। আমরা আমাদের সমাজের উদাসীনতা তাকে ঠেলে দেই সেই রাস্তায়। যদি আমরা একটুখানি ভালোবাসা দেই, হয়তো কোনো শিশুকে আর কুকুরের খাবার খেয়ে বেঁচে থাকতে হবে না। মানুষের যে কুকুরকে যে খাবারটা দিত, তখন আমি ওই খাবারটা খেতাম। ওই খাবারটা খাওয়ার পরে এই যে সেই কুকুরের যে বিষটা, ওই বিষটা আমার শরীরে হাঁটতো। আর আমার বাড়ি হলো কুমিল্লা। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ সাইমন। আমার আপন মা মারা যাবার পর আমার বাবা একটা বিয়ে করছেন। ওই সৎ মা আমাকে ছোটবেলা থেকে রেলে উঠে দেওয়ার পরে আমার ওই সমস্যাটা। 15 থেকে 16 বছর বয়সী আনুমানিক একটি বাচ্চা ছেলেকে কতিপয় লোকজন হাসপাতালে ইমার্জেন্সির সামনে এনে রেখে যায়। তো আমরা জানতে পেরে তৎক্ষণাৎ
সেই শিশুটিকে দেখি এবং সেই শিশুটির ইনিশিয়ালি তার একটু অপ্রকৃতস্থ মনে হয়েছে এবং কিছু আবল তাবল কথাবার্তা বলতেছিল, আবল তাবল আচরণ করতেছিল। তো আমরা সাথে সাথে আমাদের যে শিশু বিশেষজ্ঞ রয়েছে সেই শিশু বিশেষজ্ঞের মাধ্যমে আমরা বাচ্চাটিকে দেখি এবং যাবতীয় চিকিৎসা আমরা শুরু করেছি। বাচ্চাটিকে অলরেডি আমরা হাসপাতালে ভর্তি করে নিয়েছি এবং তার যাবতীয় চিকিৎসা, অন্যান্য খরচ আদি, খাওয়ার দাওয়ার সব কিছু আমরা হাসপাতাল ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থা করব এবং তার যেহেতু লিগ্যাল কোনো গার্ডিয়ান আপাতত পাচ্ছি না, সেক্ষেত্রে আমরাই যাবতীয় সিদ্ধান্ত নিব এবং আমরা তার পুরোপুরি যত্ন এবং তার চিকিৎসা এখানেই করব। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেওয়া লাগে তবে সেই ব্যবস্থা আমরা নেব। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানে এবং ভাবতে শেখে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সবসময় আপনাদের কাছে তুলে ধরতে চাই সেই সব বাস্তব কাহিনী যা আমাদের মানুষ হতে শেখায়। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।